কেন বিএনপি ইসলামী ব্যাংক নেয়ার জন্য মরিয়া হয়ে উঠছে সেই গোপন তথ্য ফাঁস করলেন জামাতে আমির। স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের নামেই নিয়েছে ৮২,০০০ কোটি টাকা, আর শেয়ারের দেখায় নিয়েছে ১২,০০০ কোটি টাকা। সেটাই ফাঁস করলেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে। ভিডিওটা দেখেন, সর্বোচ্চ শেয়ার করবেন। আমার মূল বক্তব্যে যাওয়ার আগে মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী খুব চমৎকার কিছু কথা বলেছেন, এগুলো একটু স্মরণ করতে চাই। উনি বলেছেন যে শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। সে কিভাবে শেয়ার হোল্ডার হয়েছে এটা পরে দেখা যাবে। এটা পরে কেন? এটা তো আগেই এক্সপোজ হয়ে গেছে। সারা দুনিয়া জানে, উনি জানেন না। উনার মতো একজন বিজ্ঞ মানুষ, আমি এটা বিশ্বাস করি না। এই ব্যাংক থেকে উনি একা নিয়েছেন তার নিজের নামেই ৮২,০০০ কোটি টাকা, আর তার সমুদয় শেয়ার যেগুলা তিনি কিনেছেন ৮২% মালিক হয়ে গিয়েছেন, এগুলার মূল্য হচ্ছে মাত্র ১২,০০০ কোটি টাকা। অর্থাৎ তিনি কই তেল দিয়ে শুধু কই বাঁচেন নাই, কইও বাঁচছেন, শোল মাসও বাঁচছেন, এবং সবগুলা ব্যাংক থেকে ডাকাতি করা টাকা। সেই শেয়ারগুলা কিভাবে হস্তান্তর হয়েছে তিনি একটা প্রতিষ্ঠানের নাম এখানে বলেছেন, সবগুলা বলে দিলে ভালো হইতো। এই ধরনের সকল শেয়ার হোল্ডারের উপরে বিশেষ একটা এজেন্সির মাধ্যমে প্রচন্ড চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করা হয়েছে তাদের শেয়ার হস্তান্তর করতে। এরা তো হস্তান্তরের জন্য এই শেয়ারগুলা কিনে, তারা যুগ যুগ ধরে এই ব্যাংকের সাথে ছিল এবং যথারীতি এই ব্যাংক সবাইকে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দিয়ে চলছিল, ডিভিডেন্ড দিয়ে চলছিল। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। এটা করেছে ফ্যাসিস্টরা। এই জন্যই বিএনপি ইসলামী ব্যাংক নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। চিন্তা করে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের নামেই নিয়েছে ৮২ থেকে ৮৩,০০০ কোটি টাকা, আর শেয়ার হোল্ডার দেখায় নিছে ১২,০০০ কোটি টাকা। যেহনাই মনে করেন যে ইসলামী ব্যাংক তাদের আয়ত্তে নিতে পারবে, এইগুলা মাপ, এইগুলা একেবারে মাপ হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? কি কারণে বিএনপি এত উন্মাদ পাগল হয়ে গেছে ইসলামী ব্যাংক নেওয়ার জন্য? কে রে বেটা, ইসলামী ব্যাংকটা কি তোর বাপের? ওরা জনগণের ব্যাংক, এটা নেওয়ার জন্য তোরা এত পাগল হয়েছিস কে? তোদের যদি এতই হয় দরকার হয় তাকে ব্যাংক নেওয়ার, তোরা ব্যাংক এটা নিজে ইসলামী ব্যাংক তৈরি করিয়ে নে, নাম দে ইসলামী ব্যাংক, সমস্যা কি? তৈরি করিয়ে নে, একটা তৈরি করে নিয়ে সেটা তোরা মানুষের আয়ত্তে নে। তোরা ইসলামী ব্যাংক নেওয়ার কথা জনগণ শুনছে যে তোরাদের হাতে ইসলামী ব্যাংক যাবে, এই কথা শোনার পরে আজ এক সপ্তাহ ভরে ইসলামী ব্যাংকে পাও ফেলানোর জায়গা নাই। সবাই যার যার টাকা শেষে তুলে নিচ্ছে। কি কারণে তুলে নিচ্ছে জানিস? জানে যে বিএনপির হাতে যদি ইসলামী ব্যাংক যায় ওটা কিছু থাকবি না। চিন্তা করে দেখেন, একটা স্বরাষ্ট্রমন্ত্রী সে নিজের নামেই নিয়েছে ৮২,০০০ কোটি টাকা, আবার মনে করো যে শেয়ার হোল্ডার দেখা নিয়েছে ১২,০০০ কোটি টাকা, অথচ সে প্রতিনিয়ত সংসদে গাঁজাখড়ি কথাবার্তা বলে, জনগণের গাঁজাখড়ি কথাবার্তা শোনায়। কথাবার্তা যখন বলে দেখবেন যে কি ঢং করে কথাবার্তা বলেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী, সে ঢং করে টিটকিরি মাইরিয়া সংসদে কথা কয়। আজকে এত গোপন তথ্য ফাঁস হয়ে গেছে, এরপরেও কিছু ৫টা কুত্তাগুলো আইসা ঘেউ ঘেউ করবো কমেন্ট বক্সে। আরে তোরা তো ৫টা কুত্তা সারা জীবন ৫ হাইটেই যাবি, তোদের ভবিষ্যৎ নাই তো, তোদের ভবিষ্যৎ খালি ৫টা।